দেখুন, এটা সবসময় রেকমেন্ডেড যে আপনি আপনার গাড়িটাকে যতটা সম্ভব ক্লিন রাখুন। এটা আপনার গাড়িটাকে তো একটা অ্যাস্থেটিক অ্যাপিল দেয়, সাথে আপনার হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম একটা নোংরা গাড়ি দেখলে কারোরই প্রথম দেখায় ইমপ্রেশনটা ভালো আসে না। এটা আপনার পার্সোনালিটির ওপর একটা নেগেটিভ রিফ্লেকশন আনে। তাই আজকে আমি দেখাবো যে বাড়িতে আপনি কিভাবে প্রফেশনালি আপনার গাড়িকে ওয়াশ করবেন এবং ডিটেল করবেন। আমার গাড়িটা সিলভার কালারের বলে খুব একটা দাগ বা স্পট হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই নোংরা। আমি ভেতরের যদি কন্ডিশনটা দেখাই তাহলে হয়তো আপনারা ফিল করতে পারবেন, এবং এখানেই আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভেতরের কন্ডিশন যদি এরকম নোংরা হয় তাহলে আপনি জীবাণুভর্তি গাড়িতে বসে আছেন, যেটা আপনার হেলথের জন্য খুবই ক্ষতিকারক। আপনার গাড়ির ম্যাটেল জমে থাকা এরকম ধুলো এসি চলাকালীন এসি ভেন্টের মধ্যে দিয়ে সার্কুলেট হয়, যেটা ডিরেক্টলি আপনার লাংসে যায় এবং আপনার শরীরে একটা বড় ক্ষতি করে দেয়। তবে চলুন দেখে নিই প্রফেশনালি বাড়িতেই কিভাবে আপনি আপনার গাড়িটাকে ক্লিন করতে পারবেন। প্রথমেই আগে গাড়ির ম্যাটগুলোকে বাইরে বের করে নিন। আমার গাড়ির ম্যাটে যা ধুলো জমেছে তাতে মনে হচ্ছে একটা বাড়ি প্লাস্টার করা হয়ে যাবে। তারপর আর কি, যেরকম রিলে দেখিয়েছিলাম এরকম একটা পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার নিয়ে চালু হয়ে যান ভেতর পরিষ্কার করতে। দেখুন, এটা সবসময় রেকমেন্ডেড যে আপনি যদি আপনার গাড়িটাকে ভালোবাসেন তাহলে এরকম একটা কার ওয়াশারে ইনভেস্ট করুন। যদি পসিবল না হয় তাহলে এটারও বিকল্প আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি সেটাও দেখিয়ে দেবো। তবে যেহেতু আমার কাছে এটা আছে আমি এখন এটা দিয়ে শুরু করছি। কার ওয়াশিং টেকনিক সবসময় হওয়া উচিত টপ টু বট, কারণ গাড়ির মাথার উপরের নোংরাগুলো গড়িয়ে নিচে চলে আসবে এবং আপনাকে দ্বিতীয়বার খাটতে হবে না। এরপর আমার কাছে আছে ফোম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম্পু। প্রথমে আমি করব ফোম ওয়াশ, তারপর আমি করব শ্যাম্পু ওয়াশ। ক্লিন করার প্রসেসও একদম সেম। আপনি রুফ থেকে শুরু করবেন ক্লিন করা এবং আস্তে আস্তে নেমে আসবেন নিচের দিকে। টপ টু বটম বেসিক্যালি রুফ ফার্স্ট, হুইলস লাস্ট। মিথ অনেকের মধ্যেই আছে যে সার্কুলার মোশনে ক্লিন করা উচিত নয়, হরিজন্টাল মোমেন্টে ক্লিন করা উচিত। বেসিক্যালি এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার কার সারফেস কতটা ক্লিন আছে এবং আপনি যেটা দিয়ে ওয়াশ করছেন বা ধুচ্ছেন সেটা কতটা ক্লিন আছে। যদি কোথাও কোনো নোংরা না থাকে আপনি সার্কুলার করুন বা হরিজন্টাল করুন, দ্যাট উইল নট ইফেক্ট ইউর পেন্ট। আপনারা নিশ্চয়ই নোটিস করছেন যে আমি সিকোয়েন্স ওয়াইজ ফ্রম রুফ টু ডোর, তারপর আমি একদম নিচে যাবো ক্ল্যাডিং। সো দিস শুড বি দ্য প্রপার প্রসেস, যাতে কি হয় আপনার একবারেই পুরো কাজটা হয়ে যায়। ফোনে এরকম করবেন না, প্রথমে রুফ করে নিলাম, তারপর আমি চাকা করে নিলাম, তারপর ডোর করে নিলাম। দিস ইজ রিয়েলি রং প্রসেস। এবং যেহেতু নিচে ম্যাক্সিমাম নোংরাটা আটকে থাকে, ওটা আপনার মাইক্রোফাইবার টাওয়েলের সাথে উঠে এসে আপনার গাড়ির পেন্টকে নষ্ট করে দিতে পারে, স্ক্র্যাচ করে দিতে পারে। এবার এটা হচ্ছে সেকেন্ড টাইম। এবার যেরকম বলেছিলাম এবার আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি, যাতে বাকি যতটুকু নোংরা স্পট থেকে থাকে সেগুলো যেন আমরা ক্লিন করে নিতে পারি। অ্যাজ ইউ ক্যান সি এবার ফাইনাল ওয়াশিং স্টেজ, তারপর আমরা দেখবো কিরকম ফাইন। এরপর আমরা যেটা ইউজ করব সেটা একদমই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আমি ব্যবহার করি কারণ আমি গাড়ি ভালোবাসি। এটা হলো টার রিমুভার বা বেসিক্যালি আয়রন পার্টিকেল রিমুভার। আমরা রাস্তায় গাড়ি চালালে অনেক সময় হয় না, পিচের দাগ লেগে যায় বা এমন কোনো দাগ লেগে যায় যেগুলো ওঠে না, সেই জিনিসগুলো ক্লিন করার জন্য এই টার রিমুভারটা খুব ভালো কাজ করে। এই সলিউশনটা বেসিক্যালি 1:10 হিসেবে জলের সাথে মিক্স করতে হয়, এরকম একটা স্প্রে বটলে মিক্স করে নিন। খুব বাজে গন্ধ, তাই মাস্ক পরে থাকাটাই বেটার, রেকমেন্ডেড। এটা অবশ্যই রেকমেন্ডেড যে এটার সাথে আপনি ক্লে বার করুন, তাহলে অ্যাটলিস্ট এটা স্প্রে করে রাখা খুব ভালো। আমার গাড়িতে অনেকদিন প্রপার ক্লিনিং না হওয়ার জন্য আমি এটা ইউজ করছি, এবং এটা পেন্ট সারফেসের উপর ইউজ করলেও কিছু ক্ষতি হয় না। এটা শুধুমাত্র আয়রন পার্টিকেলগুলোই রিমুভ করে এবং আপনি ফিল করতে পারবেন এর পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। টার ক্লিনারের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে ছোটো ছোটো এমন অনেক দাগ থেকে যায় গাড়িতে। ফর মি, জাস্ট বিকজ আই এম ভেরি পিকি অ্যাবাউট অল দিস, আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে পছন্দ করি। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম, আপনার কাছে যদি সময় না থাকে, ইদার ইউ হ্যাভ টু গো টু এ ডিটেলিং সেন্টার, যেখানে আপনার কাছে কিলো 50 টাকা নেওয়া হবে এই কাজটাই করার জন্য। তবে আপনি যদি গাড়িটাকে ভালোবাসেন তাহলে অ্যাটলিস্ট মাসে একটা দিন টাইম নিন। এরপর ফাইনাল ওয়াশ। এবার যতক্ষণে আমরা বাইরেটা মপ করছি, আমার এই আলমারির ভেতর থেকে বের করে নিই ভেতর ক্লিন করার
সরঞ্জাম, কারণ এক্সটেরিয়র ক্লিন করার মতো ইন্টেরিয়র ক্লিন করাটাও ততটাই ইম্পর্টেন্ট। আমরা ফোমটা ইউজ করেছি রুফ লাইনার ক্লিন করার জন্য, আর এই মাইল্ড ক্লিনারটা ইউজ করব এবার ফাইনাল স্টেপ হলো কম্পাউন্ডিং, তারপর পলিশিং। আমি ইউজ করি ম্যাগওয়্যার, আপনারা চাইলে অন্য কিছুই ইউজ করতে পারেন। অ্যামওয়্যার সিলিকন বেসটাও খুব ভালো কাজ করে ইন টার্মস অফ পলিশ।